তো চলো ভাই আজকের ভিডিও শুরু করি। ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা ভাই বেশি আমি বকবো না, বেশি কথা বলবো না, জাস্ট কাস্টমারকে পিক আপ করবো, ড্রপ করবো, জাস্ট কত ফেয়ার নিচ্ছি সেটাই দেখাবো। কারণটা হলো একটাই ভাই, যে আজকে কাজ করেছি 11 ঘন্টা কাজ। ভিডিও যদি আমি আপনাদেরকে ফুল দেখাই তো অনেক বড় হয়ে যাবে ভাই, তো অত বড় আজকে আমি করছি না, জাস্ট আপনাদের কাজটা দেখাবো। কোটা আমি সেফ কাস্টমারকে পিক আপ অ্যান্ড ড্রপ, কোথায় যাচ্ছি কত নিচ্ছি এটাই জাস্ট বলবো। তো চলো ভাই, আবারও বুকিং আসছে, কিন্তু বুকিং আর কাজ করবো না, অলরেডি 2100 টাকার কাজ আজকে হয়ে গেছে। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্যার রাইট ব্লগ। তো আশা করি ভালো আছো ভাই সবাই। আর আজকে বার হয়েছি আমি, কখন টাইমটা দেখে নিন, 3:48। তো আজকে শনিবার, জানি না ভাই কেমন কাজ হবে। তারিখটা হচ্ছে আপনার 9ই আগস্ট আজকে। তো 9ই আগস্ট শনিবার আজকে বার হয়েছি। 3:30টায় লগ ইন হয়েছিলাম আমি, 3:30 আর 3:40 দিকে। তো আস্তে আস্তে প্রায় দেখি 5-7 মিনিট পরে রাইডটা পেয়ে। চলো ভাই, কাস্টমার অনেকক্ষণ ওয়েট করছে, অলরেডি 5 মিনিট আমি এসেছি। তো ক্যামেরাটা লাগানো ছিল না, ওই জন্য ক্যামেরাটা অন করে নিলাম। তো চলো ভাই দেখতে থাকো আজকের দিন কেমন হতে পারে কেমন। চলো ভাই, আজকের ফার্স্ট রাইড আছে, রাইডটা আছে 140 টাকার, মানে নিউ টাউন মালঞ্চর এখান থেকে যাবে আপনার ক্যান্ডর গেট 1 পার হয়ে 7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। তো ভাই জানি না কেন আজকে ডিমান্ডটা দেখুন, মানে সব অ্যাপে অলরেডি বুকিং এসেই যাচ্ছে। তো আমি অলরেডি একটা রাইড নিয়ে নিয়েছি, আর 7 কিলোমিটার আমার ড্রপ মানে লোকেশান আছে, আর পিক আপ আছে ভাই 3 কিলোমিটার। তো ফেয়ারটা ভাই অনেক ভালো আছে, 140 টাকা। আপনার আছে? হ্যাঁ, ইন ড্রাইভে সাক্ষী নাম না? হ্যাঁ, হেলমেটটা পরলেই ভালো, আপনারই সেফটি, যেহেতু রাত্রে প্রয়োজন পড়ে না, তারপরেও এখানে। তো চলো, এখান থেকে নেক্সট রাইড পেয়েছি, 1 কিলোমিটার মতো আসতে হয়েছিল, মানে ক্যান্ডর গেট 1 থেকে যাবে কেষ্টপুর, 7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর ফেয়ার আছে ভাই 100 টাকা। তো আজকে ভাই রাখি বন্ধনের দিন, তো দিনটা শুরু হয়েছে অনেকই ভালো। আর এখন রাইডটা দেখেন রাখছে, র্যাপিডো এখন বাসছে, তো বুকিং আজকে অ্যাভেলেবেল, জানি না কেন ভাই, দিনটাও যাবে হয়তো ভালো। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি। আপনার হ্যাঁ হ্যাঁ, কি কৌশিক আছে তো? তাহলে ঠিক আছে। তো ভাই শুধু এখানে এসেছি, ডিমান্ড দেখো, সব হাওড়া স্টেশন, শুধু অনলি হাওড়া। তো চলো দেখি এখান থেকে কিছুক্ষণ হাওড়া তো নেবো, যদি ফেয়ার ভালো পাই তো নেবো, আর না হলে অন্য জায়গায় যাব। কারণ শনিবার তো হাওড়া, শনিবার রবিবার হাওড়া যেতে হয় একটু ডাউট লাগে। তো চলো দেখি নেক্সট অ্যাপগুলো বুকিং মানে অন করে দেই, দেখি কোথায় পাওয়া যায়। তো চলো ভাই ফাইনালি ফের একটা রাইড নিয়েছি, আর ভাবছিলাম হাওড়ায় যাবো না, কিন্তু ফের রাইডটা নিয়েছি হাওড়া স্টেশনই। তো ফেয়ারটা ভাই অনেক অনেক ভালো আছে, 13 কিলোমিটার 280 টাকা, মানে আমাকে দেখাচ্ছিল ফার্স্ট 240 টাকা দেখাচ্ছিল, তো হাইস্ট ছিল 280 টাকা। আমি যখন মারলাম দেখি সাথে সাথে নিয়ে নিয়েছে, কারণ ডিমান্ডটা এত কোনো রাইডারই পাচ্ছে না এখানে। তো 13 কিলোমিটারে 280 টাকা, এটা ছাড়া যায় কখনো? তো চলো এই কাস্টমারকে পিক আপ করি আর যাবো হাওড়া স্টেশন। ওখানে গিয়ে পাবো কি না পাবো ভাই ডাউট আছে, কারণ শনিবার রবিবার ভাই আমি যতবার গিয়েছি ফেঁসে গেছি ওখানে। তো চলো দেখি কি হয় এখন, পাই কি না পাই সেটা আপনাদেরকে দেখাবো। তো চলো। आपका है? तो बस आपको थोड़ा रखना है। हाँ, कट हो गया ना। ऑनलाइन करेगा या कैश करेगा? ऑनलाइन। हाँ हाँ। তো চলো ভাই হাওড়া স্টেশনে কাস্টমারকে ড্রপ করে দিলাম। তো এখান থেকে এখন পাওয়া যাবে কি জানি না ভাই, আস্তে আস্তে দেখলাম প্রচুর ছেলে বসে আছে, কারণ শনিবার রবিবার বেশিরভাগ এখান থেকে সব যায়। তো তো এখানে ভোরের টাইমে এই টাইমটায় দেখো অবস্থা, দেখো শুধু ছেলেরা দাঁড়িয়ে আছে, দেখো এই টাইমে সব এখানে এসে পৌঁছায়, যত বাইক ট্যাক্সি চালক আছে। তো বেশিক্ষণ ওয়েট করবো না, জাস্ট 10-15 মিনিট ওয়েট করবো, হয়তো 6টা পর্যন্ত ওয়েট করবো এখানে করে, এখান থেকে বেরিয়ে যাবো। তো কিছুক্ষণ দাঁড়ায় এখানে, জাস্ট সব ফাঁকা চলে যাচ্ছে সব। কিছু বলবি? হাওড়া স্টেশনে এইমাত্র আমরা এলাম কিছুক্ষণ আগে, একটা বুকিং নেই, সবাই আমরা খালি চলে যাচ্ছি, দেখি ওই দিকে কোনো রাইড পাই কিনা। শনিবার রবিবার যারা হাওড়ায় আসতে চাও ভাই, যেন ভুল করে এসো না, আসলে এখান থেকে পাওয়ার আশায় যেন আসবে না, খালি গাড়ি নিয়ে চলে যেতে হবে। তো আমি এসেছিলাম, দেখলেন তো 300 টাকা বলে এসেছিলাম 13 কিলোমিটার রাস্তায়।
চলো ভাই হাওড়া ব্রিজটাই দেখে নাও, আর কি করবে, বুকিং তো পাচ্ছি না, কাস্টমার তো দেখাতে পাচ্ছি না। তো চলো ভাই, ওখান থেকে তো হাওড়া স্টেশন থেকে পেলাম না, ওখান থেকে বেরিয়ে আসার পর এখন পার্ক সার্কাসের এখান থেকে একটা রাইড পেয়েছি, যাবে হচ্ছে আপনার সেক্টর 5। তো রাইডটা আছে 140 টাকার। চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই। এই জাস্ট আমি আস্তে আস্তে পেয়েছি, কিন্তু আমি যেখানে পেয়েছি সেখান থেকে জাস্ট 450 মিটার ড্রপ ডিস্টেন্স, পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে। চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই। রাস্তায় অ্যাকচুয়ালি কাজ হচ্ছে তো একটু ঘুরে আসতে হলো। ওই না ফোন, আপনার ফোন যাচ্ছে না? না আমার কাছে আসলে এই ফোনগুলো আসে না। আপনি একটা আপডেট করে নেবেন একবার। ঠিক আছে 1347। অনলাইন করবেন? হুম। ও চলো ভাই, ডিমান্ড তো এখানেও খুব দেখাচ্ছে। তো চলো দেখি, একটু আগের দিক গিয়ে দাঁড়ায়, একটু ভালো ফোনা রাইড দেখে নিতে হবে, যেন সেখানে গেলে যেন আবার পাওয়া যায়, কারণ বুকিং তো সব জায়গায় দেখো আসছে। তো চলো ভাই, একটা বুকিং নিয়েছি, এখান থেকে যাবে হচ্ছে ছোট রাইড আছে, নিউ টাউনের দিকে সাইডে যাবো বলে রাইডটা আমি নিয়েছি। তো এখান থেকে যাবে নিউ টাউন, মানে আপনার ওই DLF 1-এর ওখানে যাবে। তো ছোটোই রাইড আছে, তো ফেয়ারটা ভাই ভালো আছে, কারণ আজকে ডিমান্ড আয় আছে, ফেয়ারও খুব ভালো আছে। 9495 আপনাকে একটা করা আছে, সেটা হচ্ছে গিয়ে আমি ওখানে তো কোন ইন্ডিয়াতে আপনাকে একটুখানি দাঁড়াতে হবে, ঠিক আছে? ওখান থেকে আপনাকে মানে গীতবিতানেতে নামিয়ে দিতে হবে, নামিয়ে দিতে পারবেন? কোথায়? গীতবিতান গীতবিতানটা কোন সাইডে? এইখানে TCS গীতবিতান। সেক্টর 5-এ? হ্যাঁ এখানেই আছে। না সেক্টর 5-এ আসবো না, এখান থেকে রিটার্ন পাওয়া যায় না দাদা। কোথায় নিয়ে চলে গেল? হ্যাঁ ওইদিকে যাচ্ছে। তো চলো ভাই, এই রাইডটাতে পেয়েছি 60 টাকা। তো চলো মেন রোডের উপরে দাঁড়িয়ে আছি যেহেতু, তো একটু আগের সাইডে গিয়ে দাঁড়াই, দেখি ওখান থেকে আবার কোথায় পাওয়া যায়। তো আবারও একটা রাইড নিলাম, এটা হচ্ছে নিউ টাউন থেকে যাবে কেষ্টপুর, 4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর ফেয়ার দেখিয়েছে ভাই 63 টাকা। মানে ডিমান্ড আজকে ভাই প্রচুর ডিমান্ড। এমনি ছোটো রাইডে 14-15 টাকা কিলোমিটার পড়ে যাচ্ছে, বড়ো রাইডও প্রায় একই 13 টাকা 14 টাকা পার কিলোমিটার পড়ে যাচ্ছে। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করে নিয়ে যাবো কেষ্টপুর থেকে কোথায় যাবো না যাবো জানি না ভাই, তো চলো দেখতে থাকো। আপনি যাবেন? 3044 6044। এখানে তো ভাই বুকিং কেমন আছে দেখো, কোনটা ধরে কোনটা ছাড়ি ঠিক ভেবে পাচ্ছি না, কোনটা নেব সব। তো চলো ভাই, একটা রাইড নিয়ে নিয়েছি ফাইনালি। তো রাইডটা যাবে হচ্ছে বিধাননগর স্টেশন, 7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর ফেয়ার আছে ভাই 120 টাকা। মানে এবার কত করে পার কিলোমিটার পড়ছে আপনারা হিসাব করে নিন। তো ভাই ফোটার বাজার, আর সেই সরি রাখি বন্ধনের বাজার। আর তার উপরে একটা কথা ভাই, আজকে যে কলকাতায় নবান্ন ঘেরাও যে একটা মিটিং আছে, তার জন্য সব বাস বন্ধ আছে, যার কারণে আজকে ডিমান্ডটা বেশি আছে, আর এমনিতে রাইডারও কম আছে অনেক আজকে। তো চলো কি কাস্টমারকে পিক আপ করে নেই। আপনার আছে? হ্যাঁ 8017। डियर कैप्टन, कृपया कस्टमर से অনলাইন করবেন? 120 টাকা বলেছিলাম। ব্লগ ইন করি, আপনার ফেস থাকলে অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? সেটা তো চলো ভাই, এখান থেকে এখন একটা রাইড নিয়েছি ফাইনালি, এখান থেকে যাবে নিউ টাউন ডাউন টাউন মল। তো ফেয়ারটা ভাই অনেক আছে, 180 টাকা ফেয়ার আছে রাইডটাতে, 13 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। তো চলো দেখি কাস্টমারকে আগে পিক আপ করে নেই। কত বললেন ওটিপি? 8140।
হলো ভাই, রাস্তার অবস্থাটা দেখো। এখান থেকে ডাউন টাউন মল, এখান থেকে একটা রাইড পেয়ে যাবে DLF 2। তো ছোট রাইড আছে, 40 টাকার রাইড। তো চলো এই কাস্টমারকে পিক আপ করে নেই। কত আছে ওটিপি? 5922 দেখে নেন, গাড়িটা আছে। অনলাইন করবেন দাদা? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তো চলো ভাই, 40 টাকা রাইড ছিল, কাস্টমার আমাকে 50 টাকা পে করেছে, প্লাস 1 কিলোমিটার আগেও নেমে গেছে। তো চলো ভাই, গুড আফটারনুন মানে বলছি, কারণ হলো এটাই, তোমরা ভাবছো যে 10টার পর থেকে আফটারনুন কী করে হয়ে গেল। অ্যাকচুয়ালি এখন বাজে ভাই 4:30। তো আমি বাড়ি গিয়েছিলাম 11টার দিকে, 10টা পর্যন্ত কাজ করেছি। তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বার হলাম। তো বার হওয়ার সাথে সাথে এখন একটা র্যাপিডোতে রাইড নিয়েছি। তো চলো দেখি কাস্টমারকে পিক আপ করে নেই। আজকে যে বাকি কথা হবে ভাই, আজকে ফুল ডে আর্নিং করছি। তো এখন সবই অন হয়েছি, এখন রাত কটা পর্যন্ত করবো ঠিক জানি না, 9টা 10টা ম্যাক্সিমাম 9টা পর্যন্ত করছি আজকে কনফার্ম। তো সকালে আমি আর্নিং করেছিলাম টোটাল 1200 টাকা, 1170 এরকম একটা কিছু হবে। 1200 টাকার কাছাকাছি আর্নিং করেছি সকালে। তো দেখা যাক বিকেলে কীরকম আর্নিং করতে পারি। তো চলো ভাই, কাস্টমারকে আগে পিক আপ করে নেই। তো চলো ভাই, এখান থেকে আমার পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে 350 মিটার, মানে আর গেট ফোন করেছিলাম তো গেটের বাইরে আছে, মানে এখান থেকে জাস্ট 50 মিটার সেই মনে হচ্ছে বেরিয়ে এসছে। তো চলো দেখি আগে কাস্টমারকে পিক আপ করে নেই। আর এই রাইডটা র্যাপিডোতে নিয়েছি। তো ফেয়ারটা ভাই মানে ড্রপ ডিস্টেন্স দেখিয়েছি 6 কিলোমিটার, কিন্তু ফেয়ারটা কনফার্মলি দেখতে পাইনি আমি। তো কাস্টমারকে আগে পিক আপ করে নেই, তারপরে কাস্টমার সাহেব ওই বাইকওয়ালার কাছে যাচ্ছে, মনে করলো ওইটি আছে। 2130 ভিতরে যাবো নাকি? না না এখানে অনলাইন করবেন না ক্যাশ করবেন? অনলাইন করবেন না ক্যাশ করবেন? 86। তো চলো ভাই, এখান থেকে আমরা রাইড পেয়েছি। রাইডটা যাবে হচ্ছে ডাউন টাউন মল। তো চলো ভাই, রাইডটা ছোটোই রাইড আছে, 46 টাকা না 47 টাকা দেখালো আমাকে। তো 2 নম্বর গেটের সামনে আছে। আপনার আছে? কত আছে ওটিপি? 4227। অনলাইন করবেন? অনলাইন করবেন? 1 টাকা তো হবে না, 51 হয়েছে না? 1 টাকা তাহলে 47, তাহলে 50 করে। তো ফাইনালি এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে একটা রাইড পেয়েছি, খুব ভালো রাইড ভাই। এই ডাউন টাউন মল থেকে যাবে হচ্ছে পাইকপাড়া দমদম। তো 17-18 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, 250 টাকা ফেয়ার আছে ভাই রাইডটাতে, 250 টাকা। তো জানি না ভাই যেতে কতক্ষণ লাগবে। তো চলো কাস্টমারকে, আমি ছিলাম ওই গেটে, কাস্টমার আছে এই গেটে বললো, তো একবার কল করে নেই। হেলমেটটা পরে নিন দাদা। এই বাঁধিয়ে নিতে হবে, ছেড়ে যাবে না তো? হ্যাঁ ছিড়ে যাবে। 18 কিলোমিটার যেতে টাইম দেখাচ্ছে 54 মিনিট, মানে রাস্তায় কিতনা হারে জাম পাওয়া যাবে এখন জানি না, মানে যেতে যেতে সন্ধে হয়ে যাবে হয়তো। চলো আগে কাস্টমারকে ড্রপ করি, আর পাইকপাড়া থেকে কোথায় পাবো না। আজকে সকালে যেমন ডিমান্ড ছিল ভাই, সেম ডিমান্ড এখনও আছে, মানে রাইড বুকিংও আছে অ্যাভেলেবেল, তার উপরে ফেয়ারও আছে ভাই অনেক বেশি। তো চলো কাস্টমারকে আগে ড্রপ করি। অনলাইন করবেন না ক্যাশ করবেন? ফাইনালি কাস্টমারকে ড্রপ করার পরে এখান থেকে সাথে সাথে আরেকটা রাইড পেয়েছি, দেখতে পাচ্ছ এখন সন্ধ্যে হতে হতে যায়, মানে আমার ওটা আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে আমার। তো এখান থেকে অনেকটা রাইড নিয়েছি, আর এটা যাবে হচ্ছে কেষ্টপুর। বাই ফেয়ারটা ওমাইক দেখিয়েছে 7 কিলোমিটার, মানে 7.6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে, আর ফেয়ার দেখিয়েছে ভাই 145 টাকা। 145 টাকা উবেরে দেখিয়েছে। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করি। আর আমার পিক আপ আছে 1.1, কিন্তু সময় দেখাচ্ছে 7 মিনিট, মানে রাস্তায় জ্যাম আছে হয়তো। কি বলছেন?
ওটা 9934 গাড়ির নাম্বার। ঠিক আছে আপনারই গাড়ির নাম্বার ওটিপি কত আছে? ওটিপি এবং যাদের বর্ণ পরিচয় আছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট, যারা বৈধ পরিচয় দিয়ে এই ভারতবর্ষে না থাকতে অনলাইন করবেন? হ্যাঁ অনলাইন করবেন? না না থ্যাংক ইউ। তো চলো ভাই, রাস্তায় এত জ্যাম, মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমার এই রাইডটা আসতেও প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। তো এখন একটা রাইড নিয়েছি ফের নিউ টাউন, আর ভাবছি এবার নিউ টাউন গিয়ে নিউ টাউন ভিতরে কাজ করব। তো বুকিং ভাই প্রচুর আছে, কিন্তু এই রাস্তায় জ্যাম খুব ভাই। আজকে অবস্থা দেখুন, বেজেই যাচ্ছে। তো আবারও একটা রাইড নিলাম, 3 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর 65 ফেয়ার দেখিয়েছে ভাই। ডিমান্ড পুরো হাই, আজকে ডিমান্ড পুরো হাই। তো এই নিউ টাউনে এখান থেকেই আর যাবে কেষ্টপুর মাছুয়া বাজারের আগে, মানে জাস্ট 3 কিলোমিটার ড্রপ। আর পিক আপ ছিল ভাই 350 মিটার, ওনলি ফর সামনে দাঁড়িয়ে আছে আমার। আপনার আছে? কত আছে ওটিপি? 3734 অনলাইন করবেন? ম্যাডাম আমি ব্লগিং করি, আপনার ফেস থাকলে অসুবিধা নেই তো? থ্যাংক ইউ। তো আবারও একটা রাইড নিয়েছি ভাই, যাবেন এই কেষ্টপুর এখান থেকে এক্সেস মল, স্রেফ 2.7 কিলোমিটার ড্রপ, আর ফেয়ার আছে ভাই 54, মানে ডবল ফেয়ার, ডবল। হেলমেট লাগবে? হ্যাঁ হেলমেট সিগন্যাল পড়বে না। কত আছে ওটিপি? 8848 তো আবারও একটা রাইড নিয়েছি, নিউ টাউন থেকেই যাবে হচ্ছে আপনার মালঞ্চ সাইডে, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর দিকে যাবে। তো 6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর ফেয়ার ভাই ওমাইক 89 ফেয়ার আছে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই। আপা है ना? भैया बन बना के लेके जाइएगा। 3296 1.5 घंटे से बैठे हैं हम लोग खड़े हैं। 1-1.5 घंटा हो गया रैपिडो करते ये करते। बुकिंग नहीं है आज, राइडर नहीं है। क्या 3296 6296 इनसे पूछना कहाँ खड़े रहते हैं, उधर ही खड़े हैं। ये अब गलत साइड खड़े थे क्या, इसी वजह से नहीं हो पा रहा था। गलत साइड पे नहीं, आज राइडर नहीं है, बंधन का दिन है ना। चले? हाँ हाँ चलो बाय बाय। भैया इतनी तेज ले जाइएगा, आराम से ले जाइएगा, बेटा तेज घूम के था वो। ये लीजिए। हाँ ठीक। সো চলো ভাই, এখান থেকে আবার একটা রাইড পেয়েছি। রাইডটা হচ্ছে আমাদের রাজারহাট চৌমাথার কাছে যাবে। তো এটাই ভাই আমার লাস্ট রাইড আজকের। তো যেহেতু আমি 9টার সময় একটা ভিডিও করেছিলাম নিজের, তো তারপরে একটা বাড়ি যাওয়ার পথে একটা রাইড পেয়েছি, ছোটো রাইড, 40 টাকা না 45 টাকার রাইড আছে। তো ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো চলো ভাই, এই রাইডটাই হবে আজকের আমার শেষ রাইড। হয়তো এটা নিতাম না, দেখলাম যে বাড়ি যাওয়ার পথে রাইড আছে। চলো কাস্টমারকে পিক আপ করে নেই। ওটিপি দাদা 9202। তো ভাই আজকে টোটাল আর্নিং করলাম 2100 টাকার কাছাকাছি, 10-20 টাকা হয়তো কম হবে। তো গাড়ি চালিয়েছি ভাই 11 থেকে 12 ঘন্টা, আর আমার তেল পুড়েছে হার্ডলি হলে ভাই, খুব জোর হলে 350 টাকা, 300 থেকে 350 টাকার ভিতরে। তো চলো ভাই, আজকের ভিডিও এখানেই এই পর্যন্ত সমাপ্ত। কাস্টমারকে ড্রপ করবো, বাড়ি চলে যাব।